কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আপনাদের ছেলের জীবনে অন্ধকার চান না আলো চান? জোরে বলুন, একটু জোরে বলুন। মোমবাতি জ্বালিয়ে কেউ যদি নিভিয়ে দেয় ছেলের জন্মদিনে, অন্ধকার হয় না আলো হয়? আপনারা কোনটা চাইলেন? এখনই আলো চাইলেন, আর ঘরে যখন নিভিয়ে দেন তখন কি হয়? তাহলে কি করলেন মায়েরা? অন্ধকার চেয়ে নিলেন। দুই, আপনার ছেলের জন্মদিনে যে তিনটে পাখি একটা পশু কাটা হয়, কার জন্যে কাটা হলো? আপনার ছেলের জন্যে কাটা হলো। আপনার ছেলের জন্মদিনে 4-5টা পশুর প্রাণ চলে গেল, আর আপনি হ্যাপি বার্থডে সুখী জীবন কি 4 জনের প্রাণ নিয়ে আপনার ছেলের জীবনটাকে সুখী করবেন কি করে? প্রশ্ন আপনাদের। যারা করেন এখনো পর্যন্ত বেহায়ার মতো করেন, যারা এখনো বোঝেন না, বুঝেও বোঝেন না। হিন্দু জাতির এইটাই সমস্যা, কি বলুন তো? বুঝলো কিন্তু তবু বুঝলো না, গা ভেসে দিচ্ছে সবাই অন্যায়ের দিকে। একটা কথা আপনাদের বলে যায়, যদি চৈতন্য হয়, শিক্ষিত ব্যক্তি হন, তাহলে বিচার করবেন। ছেলের জন্মদিনে আপনারা কি জ্বালান? জোরে বলুন না। মোমবাতি জ্বালান আর কেক কাটেন। মোমবাতি জ্বালিয়ে কি আনন্দ করে বলেন, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আচ্ছা, এটা কাদের? এটা আমাদের? কাদের? বলার বেলায় বলছেন খ্রিস্টানদের, করার বেলায় নিজে করছেন দিদি, নাকি বলছেন? আমি আপনাদের বলতে চাই, খালি দুটো কথা বলবো, আপনারা বিচার করবেন। আচ্ছা মায়েরা, নিজের ঘরের ধন সম্পত্তি যার আছে, সে যদি পরের দরজায় ভিক্ষা করে, তার মতো অধম নিকৃষ্ট মানুষ আর কেউ আছে? আমরা তো নিকৃষ্ট অধম। আমাদের ঘরে এত সুন্দর ধন লোকানো আছে, আমরা পরের জিনিসগুলো ধার করতে যাচ্ছি। বলুন, ছেলের জন্মদিনে কেক কাটেন, কেকের মধ্যে কি থাকে? ডিম। ছেলে পরীক্ষা দিতে যায়, ডিম খাওয়ান। ছেলের শুভ দিনে ডিম খাওয়ান। জোরে বলুন। আচ্ছা আচ্ছা, আপনারা যারা মোমবাতি জ্বালিয়ে নেভান, আমি আপনাদের বলতে চাই মায়েরা, ছেলের জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ গোবিন্দকে দিন, আর বলুন, হে প্রভু, এই প্রদীপ যেমন জল জল করছে, আমার ছেলের জীবনে যেন প্রদীপ জল 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 করে। কেক না কেটে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে কেক কাটা হয়েছিল? জোরে বলুন। কি দিয়েছিল? মিষ্টি বিতরণ করা হয়েছিল। আপনার ছেলের জন্মদিনে কেক কাটবেন কেন? সবাইকে মিষ্টি খাওয়ান, আর ভগবানের চরণে পরমান্নতে একটা তুলসী পত্র দিয়ে বলুন, হে প্রভু, এই প্রসাদটা তোমার সেবায় দিলাম, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসেন। পয়লা বৈশাখ আসতে, পয়লা বৈশাখ যে কাজগুলো করবেন, মাত্র কয়েকটা ছোট্ট কাজ বলবো। পয়লা বৈশাখ হবার আগের বৃহস্পতিবার আর আগের মঙ্গলবার মায়েদের দুটো কাজ থাকবে, শুনে নেবেন, বাবারাও শুনে যান। দুটো কাজ কি কি? প্রথম কাজ, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে 100 গ্রাম লবণ দোকান থেকে কিনে এনে সেই জলটা অন্ধকার জায়গাগুলো বাড়িতে ধুয়ে মুছে পরিষ্কার করুন। গোটা বাড়িটা পরিষ্কার করবেন, অন্ধকার জায়গাগুলো বেশি করবেন। কেন বলুন তো? অলক্ষীর বাস হচ্ছে ছপ্পরের তল, তক্তার তল, অন্ধকার জায়গাগুলো, যেখানে মাকড়সার জাল তৈরি হয়ে গেছে, ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করুন। বৃহস্পতিবার 1 বালতি জলে একটু কর্পূর নিন, সেই কর্পূর মাখানো জল অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন। 2, পয়লা বৈশাখ সদর দরজাতে লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা দিন। 7টা হতে পারে, 9টা হতে পারে, 11টা হতে পারে, 15টা হতে পারে, 21টা হতে পারে। মাথায় রাখবেন যে যেখানে আছে, কটা বললাম? বিজোড় সংখ্যা। সেই আম পাতার মধ্যে হলুদ, সরষের তেল এবং একটুখানি সিঁদুর নিয়ে ওই একটা করে ফোঁটা প্রত্যেকটি আম পাতায় দেবেন। যেদিন দেবেন পয়লা বৈশাখ, তার 1 সপ্তাহ পর পাতাগুলো একবার চেঞ্জ করবেন, বাসার করার দরকার নেই। দ্বিতীয়, পয়লা বৈশাখের দিনে মাথায় রাখবেন, আপনার বাড়িতে একটু পরমান্ন তৈরি করে গোবিন্দকে দেবেন। গোবিন্দ খুব খুশি হবে তুলসী পত্র দিয়ে। পয়লা বৈশাখের দিনে নতুন কাপড় পরার নিয়ম, যদি নতুন কাপড় পরতে না পারেন, ধোয়া কাপড় পরবেন। ছেলেদের পাঞ্জাবি ধুতি পরানোর চেষ্টা করবেন, কিংবা পাঞ্জাবি পাজামা। মেয়েদেরকে একটু লাল শাড়ি পরতে হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, পয়লা বৈশাখ কোনো নারী যদি লাল শাড়ি পরে, তার অর্থ সমৃদ্ধির সম্ভাবনা
থাকে। ওই জন্য প্রত্যেকটি মাকে বলবো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পয়লা বৈশাখ চেষ্টা করবেন অন্তত একটা করে লাল শাড়ি পরা। 3 বলে দিই, আপনার ছেলে মেয়ের হাতে, মা হয়েছেন তারা শোনাকুন, আপনার ছেলে মেয়ের হাতে, ছেলের ডান হাতে কালো সুতো, কালো কার যেটাকে বলে সুতো, আর মেয়ের বাঁ হাতে কালো সুতো বাঁধবেন। পয়লা বৈশাখ যতদিন থাকে থাকবে, বেঁধে দেবে মায়ে ভক্তি করে। কেন বলুন তো? জ্যোতিষশাস্ত্র বলছে ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে যদি শনির 7.5 দশা থাকে কেটে যাবে। 2, যদি ছেলে মেয়েদের মধ্যে শনির কুপ্রভাব থাকে, যদি মা ভক্তি ভরে পয়লা বৈশাখের দিন যদি আপনারা হাতের মধ্যে কালো সুতো ছেলেদের ডান হাতে মেয়েদের বাঁ হাতে বাঁধতে পারেন, বিরাট মঙ্গল আছে। কিন্তু এই যে পঞ্জিকা আপনারা দেখতে পান, মদন গুপ্তের পঞ্জিকা, বেনি মাধব শীলের পঞ্জিকা, এই পঞ্জিকা প্রথম কোন রাজার আমলে তৈরি হয়েছিল জানা আছে? বলে দিই, শশাঙ্ক রাজার আমলে। এই যে শুভ হালখাতা বৈশাখ মাসে হয়, এই শুভ হালখাতা কে শুরু করেছিল? প্রথম শুরু করেছিল সম্রাট আকবর, ব্যবসায়ীদের সুবিধার জন্য এই কাজটা করেছিল। সবাই তাকান মায়েরা, কৃষ্ণ বলরাম যখন আস্তে আস্তে থাকে গুরু বাড়িতে, তখন সুদামাকে একদিন কৃষ্ণ, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস, তাকাবেন, ওরে সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস। সুদামা বলে উঠল, কানাই রে, এ জগতে সব চাইতে বেশি তোকে আমি ভালোবাসি। কথা দে সুদামা, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই আমার জন্যে কি করতে পারিস। সুদামা একটা ভুল করে ফেললো, কৃষ্ণের মাথায় হাত দিয়ে বলল, সুদামা, কৃষ্ণ তোর জন্য আমি প্রাণ দিতে বাধ্য আছি। কৃষ্ণ সুযোগটা পেয়ে গেল, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হয় আমি তার দাস অনুদাস। এই সুদামা, আমার নাড়ু খাবার ইচ্ছা হয়েছে, গুরুমা বাড়িতে নাড়ু করে রেখেছে রান্নাঘরে, একটা নাড়ু চুরি। চুপ কর। সুদামা বললো, আমি চুরি করতে পারবো না, নাড়ু খাবার ইচ্ছে হচ্ছে, আমার মায়ের কাছ থেকে তোকে এনে দেবো। না ভাই, গুরুমা সকালবেলায় নাড়ু করেছে, রান্নাঘরে রেখেছে, তুই যদি একটা আমার কাছে এনে দিস না, আমি খুব খুশি হব। সুদামা বলছে, গুরুমা যদি ধরা পড়ে যায়, বলছে গুরুমা তো গেছে স্নান করতে, আর গুরু বাবা তো পুজো করছে, এই সময় তুই ঢুকে যা। কৃষ্ণ বলে, আমি যেখানে পাহারা থাকি সেখানে আবার ধরা পড়বার ভয় আছে নাকি? সুদামার বিশ্বাস হয়ে গেল তাই হতে পারে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে আড়াল করে, কেন? যাতে দেখতে না পাই। সুদামা একটা করে নাড়ু চুরি করেছে মায়েরা, 1, 2, 3, 4, 5টা চুরি করেছে। তখন গুরুমা যখন এসেছে স্নান করে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, গুরুমা, গুরুমা তাকিয়ে দেখো, কে নাড়ু চুরি করেছে। দেখুন, দেখো ভালোবাসে কেমন আঘাত দেয়, দেখুন। ওগো তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করেছে। সবাই তাকান, এই জায়গাটা সবাই তাকান। যেই না সুদামাকে দেখেছে চুরি করেছে, গুরুমা চিৎকার করে বলছে, তোর লজ্জা করে না? ছোটবেলায় তুই যখন আমার কাছে এসেছিলি, মধুমঙ্গলের মতো দেখতে তোকে আমি ভালোবেসেছিলাম, তুই নাড়ু চুরি করলি, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। গুরু বাবা মন্দির থেকে ছুটে এসে বলল, আমি জানি সুদামা চুরি করতে পারে না। এই সুদামা, নিশ্চয়ই তোকে কেউ চুরি করতে, বল বল বল, কে তোকে চুরি করতে বলেছে? কৃষ্ণ তখন বলছে, আমাকে দেখিয়ে দে। কৃষ্ণ বলছে, আরে আমাকে দেখিয়ে দে, আমি বললাম তো চুরি করতে। কৃষ্ণ বলছে, সুদামা রে। আর সুদামা বলছে, কানাই রে, আমাকে যদি গুরুমা বের করে দেয় আমার মান সম্মানের ব্যাপার নাই, কিন্তু তোকে যদি আশ্রমে থেকে বের করে দেয়, কেউ সহ্য করুক না করুক, আমি সুদামা সইতে পারবো না। গুরু বাবা বলল, বল কে চুরি করতে বলেছে? কৃষ্ণ বলছে, বল, আমার কথা বল। সঙ্গে সঙ্গে গুরু বাবাকে কি বললো, পায়ে ধরে সুদামা বলে উঠলো, আমি আমার জন্য চুরি করেছি, বেরিয়ে যা তুই, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হয়ে যা, তুই ভিখারি হয়ে যা, তোর অভাবই মিটবে না, তুই ভিখারি হয়ে যা। মায়েরা, সুদামা বলে উঠল, কানাই, তোর জন্যে চুরি করতে গিয়ে গুরুর কাছে অভিশাপ পেলাম, আমি আজকে শর্ত করলাম, আমি ভিখারি হব, আমি খেতে পাবো না, তবু তোর কাছে কোদিন হাত পাতবো না। কেন কাঁদাও কৃষ্ণ তুমি,
এই কি নামের ফল কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল আজ কেন কাঁদাও কৃষ্ণ কৃষ্ণ তো বাবা কি নামের ফল যে জনে কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল ওরে যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল ও যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে দাও গো দাও চোখের জল মায়েরা কৃষ্ণ বলে গেল আমি ভিখারি হব, আমি অভাব মিটবে না, তোর কাছে আমি কোনোদিন হাত পাতবো না। এই সময় সবাই মাথায় কাপড়টা নিন, ভক্তি করে বসুন, যে যেখানে বসেছেন একবারে প্রেম ভরে জায়গাটাকে মান সম্মান দিন। এত সুন্দর ভক্তির আসর তৈরি করেছেন। এইবার কিন্তু সুদামা বিয়ে করলো বাড়িতে গিয়ে, তার স্ত্রীর নাম বসুন্ধরা। এইদিকে দিকে সবাই একবারে ভক্তি ভরে। এই সময় সুদামা কিন্তু কৃষ্ণের কাছে যাবে, সবাই তাকাবেন। সুদামার স্ত্রী বসুন্ধরা এত অভাব মা, কয়েকটা টিউশনি পড়ায় সুদামা, কেউ বেতন দেয় কেউ দেয় না। একদিন সুদামা 3 দিন খায় নাই। যেমন সঞ্জয় বাবু বললেন যে আমার বাবা রঞ্জন বাবু 3 দিন না খেয়ে মরে গেছে, সেই দুঃখ এখন ওনার ভেতরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন উনি দীর্ঘ জীবন লাভ করুন এবং এই অনুষ্ঠান যেন দীর্ঘদিন ধরে চালাতে পারেন। হ্যাঁ, এটা আশীর্বাদ করবেন। কেন? বাবা মায়ের আশীর্বাদ যার আছে, বাবা মায়ের সুসন্তান যার হয়, বাবা মায়ের কৃপা তাদের ওপর বর্ষণ হয়। এই জন্য উনি দেখুন 73 বছর বয়স, এখনো বাইরে বাইরে কীর্তন করে বেড়ান, এখনো আনন্দে আছেন। আমার সঙ্গে যতক্ষণ কথা বলছেন বড় আনন্দের সঙ্গে বলছেন। এই আশীর্বাদ করবেন ওনার মুখের হাসিটা যেন চিরকাল আনন্দে থাকে। সবাই মিলে একটু উলুদ্ধ হয়ে দিন ওনার জন্য। তাই গো ওনার আমি এসেছি, ওনার স্ত্রী যিনি আছেন বড় ভক্তিমতী, ওনাদের বাড়িতে বৌমা ছেলেরা যারা আছেন খুবই ভালো। কেন বলুন তো? এত সুন্দর অনুষ্ঠানটা বাবাকে সাহায্য করছেন। উনি যেদিন থাকবেন না পৃথিবীতে, দেখবেন ওনার ছেলেরা সে আসরটাকে ধরে রাখবেন। আমি অনেক আসর দেখছি, বাবা চলে গেল, 2টো ছেলে তারা ধরে রেখেছে। বললাম কি ব্যাপার তোমরা? বলছে হ্যাঁ বাবা চালু করে রেখেছি। কেন? বাবা চলে গেছেন, আমাদের রক্ত বইছে শরীরে, আমরা অনুষ্ঠানটাকে ধরে রাখবো। এটি হচ্ছে বাবা মায়ের কর্তব্য ছেলের প্রতি, ছেলের বাবা মায়ের প্রতি। বসুন্ধরার বিয়ে হয়ে গেল মা, সবাই লক্ষ্য করুন। বসুন্ধরার সঙ্গে 1-2টি ছেলে হলো সুদামার। একবেলা খায়, একবেলা খাই না। নিজে যদি না খেতে পান ক্ষতি নাই, ছেলে যদি না খায় মায়ের কি দশা হয়। একদিন বসুন্ধরা স্বামী সুদামাকে বলছে, স্বামী কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সেটা কি দ্বারকার রাজা, তুমি তার কাছে একবার যাও, তোমার অভাব বলো। সুদামা বলল, শোনো আমি যেতে পারি বন্ধুর কাছে, কিন্তু আমি কিচ্ছু চাইবো না। বলে কেন? প্রতিজ্ঞা করেছে চাইবে না। বলছে যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে অনেক পায়। সবাই তাকান। সুদামা বলে উঠলো, তুমি যদি বলো তাহলে আমি দেখা করতে যেতে পারি, কিন্তু আমি কিছু চাইবো না। স্ত্রী বলে উঠলো, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, বহুদিন পরে তোমার সঙ্গে তো তোমার বন্ধু দেখা তো হবে। বলছে দেখা তো করবো, কিন্তু একটা গন্ডগোল আছে। বলে কি? আমার বন্ধুর কাছে আমি এতদিন পরে যাব, খালি হাতে তো যাওয়া যায় না, কিছু নিয়ে যেতে হয় না। স্ত্রী কত ভক্তিমতী দেখুন। স্বামী তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। তাকান, সুদামার স্ত্রী বলে উঠলো, স্বামী আমরা 3 দিন খাই নাই, ছেলে 2টো 1 দিন খাই নাই, তবু গোবিন্দ সেবা আমি দেবো, ভিক্ষা করতে বেরোবো, যদি কেউ দেয় তো দেবো, না দেয় তো দিতে পারবো না। সুদামার স্ত্রী যাচ্ছে মা ভিক্ষা করতে করতে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। উলধ্বনি উলধ্বনি, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার।
নগরবাসী ভিক্ষা দাও আমায় আমায়। আজ ভিক্ষা দাও গো নগর বাসে ভিক্ষা দাও দাঁড়ান, দাঁড়ান, আমায়। হ্যাঁ দাঁড়ান, এই যে বলি আমি বসুন। সবচাইতে আমার ভালো লাগলো কি বলুন তো, কীর্তন আপনারা শুনছেন, আপনাদের ভক্তি আছে। এক জায়গাতে কীর্তন হচ্ছে, সবাই বসে শুনছেন, এই লীলাটি হচ্ছে। একজন বয়স্ক বাবা কিন্তু চলে এলেন তাড়াতাড়ি পয়সা দেওয়ার জন্য। কীর্তন যে উনি বুঝছেন তার প্রমাণ কি বলুন তো, ভিক্ষা যখন চাই তখন ভিক্ষা দিতে হয়। একজনকে দিলে হয়, আপনার শেষে দেবেন, একজনকে দিলে হয়। বসুন। সুদামা কি স্ত্রী কাঞ্চার কি বলছে, ভিক্ষা দাও গো নগরে বাসী ভিক্ষা দাও আমায় আমায়। আজ ভিক্ষা এখন যাবেন না, দাও এখন যাবেন না, নগরে বাসে এখন যাবেন না। ভিক্ষা দাও আমায়। যারা যারা দেবেন তারা শেষে এখানে দেবেন, এখন কিন্তু কেউ উঠবেন না। এই যে দিয়েছে বাস, দুজন দিয়েছে, তিনজন দিয়েছে, আপনার শেষে দেবেন, কিন্তু এখন নয়। সবাই মিলে একটু ভক্তি করে মাথায় কাপড়টা নিন। ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় আজ ভিক্ষা দাও গো নগর বাসে ভিক্ষা দাও আমায়। একটা কথা বলে যাই, আপনাদেরকে বলে যাই, এই যে বাবা আপনাদেরকে বলি, ওর মৃগী আছে তো, ওর মৃগী আছে তো, মৃগী মৃগী। আপনি কীর্তনে পর আমাকে দেখা করবেন, আমি আসরে দাঁড়িয়ে কথা বললাম, এমন একটা জায়গা ওনাকে ঠিকানা দেবো, একটা মাদুলিতেই ওর মৃগী ভালো হয়ে যাবে 100%। এমন একটা জায়গা আছে আমাদের ওখানে, একটা মাদুলিতেই কিন্তু একটা মৃগী শেষ। ব্যাঙ্গালোর থেকে ভেরত থেকে ঘুরে এসে দেখবেন প্রচুর ভিড় মা কালী মন্দির, আমি ঠিকানা দেবো আপনাকে, আপনি নিয়ে যাবেন। একটা মাদুলিতেই ওর আর কোনোদিন মৃগী হবে না, আপনি মিলিয়ে দেখবেন। আমি যেটা বললাম, যাদের আছে আমি বারবার বললাম যাবেন, আমি ঠিকানা দিয়ে দেবো। হরে কৃষ্ণ মায়েরা, ভক্তি করে সবাই। ভিক্ষা দাও গো নগরে বাসী ভিক্ষা দাও আমায় আমায়। আজ ভিক্ষা দাও গো নগর বাসে ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরা। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই রায়। আজ তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় আমায়। ভিক্ষা দাও কেউ আসবেন না, কেউ পয়সা দেবেন না এখন, ভিক্ষা দাও তাহলে আপনারা কাউকে ডিস্টার্ব দিচ্ছেন। আমায়। কীর্তনে ভক্তদের ডিস্টার্ব দিচ্ছেন, পয়সা দেওয়া মানে ডিস্টার্ব দেওয়া কাউকে, কোনো ভক্তকে। চুপচাপ বসুন। 4 বাড়ি থেকে 4 মুষ্টি ভিক্ষা পেয়েছে মায়েরা। এই দেখেন সুদামার স্ত্রী কত ভক্তিমতী, দেখুন সুদামার ছেঁড়া গামছাতে চিড়েগুলোকে বেঁধে দিয়েছে। স্বামী এদিকে এদিকে এদিকে, আমি বারবার বলছি, আগে শ্রবণ, আগে শ্রবণ। ভক্তি হচ্ছে শ্রবণ প্রথম, ভক্তির প্রথম কথা কি মা? শ্রবণ। সবাই তাকান, আমি বারণ করছি বারবার, কিন্তু যদি এরপরে যদি কানে কারো না যায় তাহলে সে ভক্তিতে আসতে পারছে না। সুদামার স্ত্রী কি করলো, স্বামীর এই গামছাতে বেঁধে দিল। স্বামী গামছাতে দিলাম, যদি তোমার বন্ধু চাই তবে দেবে, নইলে দেবার দরকার নেই। সুদামা বলছে 3 দিন খাই নাই, আমি যেতে পারবো তো? স্ত্রীও 3 দিন খাই নাই, বলছে স্বামী তুমি যদি বলো আমি তোমার পেছন পেছন যাব। কেন? যদি কোথাও পড়ে যাও, যদি কোথাও তোমার বিপদ হয়। সুদামা বলল বিপদ বারণের কাছে যেতে গেলে কখনো বিপদ হয়? হরিবোল হরিবোল। বিপদ বারণের কাছে যেতে গেলে কখনো বিপদ হয়? আহা, তোমাকে যেতে হবে না, ছেলেগুলোকে দেখো, ওরা 1 দিন খায় নাই, আমরা 3 দিন খাই নাই। ভিক্ষা করে কিছু দিও ওদের মুখে, দুজনে চলে গেলে ছেলেগুলো যে মরে যাবে। সন্তানের ভালোবাসার স্বার্থে স্ত্রী রয়ে গেল, আর সুদামা যাচ্ছে। মায়েরা 3 দিন খাই নাই, আপনারা তো আজকে 2 বার 3 বার খেয়েছেন, যেটা বলুন হ্যাঁ না, তবু দেখুন আপনাদের ক্লান্তি শেষ নাই। কিন্তু সুদামা কেমন যাচ্ছে দেখুন, 3 দিন খায় নাই, কত প্রেমে যাচ্ছে,
কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা আজি কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা অনেক দিন দেখি নাই তোরে একবার দেরে দেখা ও তরি অনেকদি দেখি নয় তোরে একবার জানি দেখা মায়েরা যেতে যেতে থমকে যাচ্ছে, মানে এগোচ্ছে না শরীরটা, তবু কৃষ্ণ প্রেমে যাচ্ছে। অনেক দিন দেখি নাই তোরে একবার দেরে দেখা ও কানাইনি দেখি নাই তোরে একবার দে দেখা ও যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা অজে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় ভগবানের পরীক্ষা, সুদামার পায়ে কাঁটা ফুটেছে। সুদামা আছাড় খেয়ে পড়ল, সুদামার পা থেকে গড়গড় করে রক্ত পড়ছে। শুনবেন, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে। কৃষ্ণের দুজনের স্ত্রী রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ ধুয়ে দিচ্ছিল। স্বামী, তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলল, রুক্মিণী সুদামা, ভক্ত যখন কষ্ট পায় সেই কষ্টটা ভক্তের যত না হয়, ভগবানের শরীরে তার চাইতে বেশি কষ্ট। এই যে আজকে এত এত বাবা, এত এত দাদা যারা আছেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনলেন, আপনারা দেখতে পাচ্ছেন না রোডের ধারে কত দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন, অগণিত ভক্ত দাঁড়িয়ে আছেন, অগণিত মায়েরা দাঁড়িয়ে আছেন। আপনার জায়গা পেয়েছেন, আপনারা বুঝতে পারছেন না জায়গাটার মান কত আছে। ওনারা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। আপনারা কি ভাবছেন ওনাদের কৃপা তো হচ্ছে কেন? কষ্ট যদি ওনারা পান, গোবিন্দ কষ্টের মর্ম বোঝেন। এই যে কীর্তন শুনতে এসছেন না, যদি অনুভব হয় গোবিন্দ কষ্টের মর্ম বোঝেন। সঙ্গে সঙ্গে রুক্মিণী কি বলছে, রুক্মিণী আমার বন্ধু আসছে, সুদামার পায়ে কাঁটা ফুটেছে, সুদামা যত না কষ্ট পাচ্ছে, আমার পায়ে তত কষ্ট হচ্ছে। তাকাবেন মায়েরা, সবাই তাকাবেন। সুদামা মনে মনে ভাবছে, কানাই তুই আমার পরীক্ষা করছিস ভাই, আমার পায়ে কাঁটা ফুটেছে, আমি কি ছেড়ে দেবো তোর কাছে যেতে? আমার দেখবে তাকাবেন, সুদামা যাচ্ছে, সবাই একবার দর্শন করবেন। পায়ের মধ্যে কাঁটা ফুটেছে আর সুদামা কষ্ট করে যাচ্ছে, সবাই তাকান। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা আমি অনেক দিন দেখি নয় তোরে একবার দাঁড়িয়ে দেখা অনেক দিন দেখি নাই তোরে একবার দে দেখা ওরে তনয় অনেক দিন দেখি নয় তোরে একবার দাঁড়িয়ে দেখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা মায়েরা
সুদামা যখন দ্বারকায় ঢুকলো, যখনই ঢুকেছে অমনি দ্বারকার যারা রাজার প্রহরীতা চিৎকার করে বললো, কাহা যাওগে তুমি ভিখারি? সুদামা বলল, আমি ভিখারি নই, তোমাদের কৃষ্ণের বন্ধু। সঙ্গে সঙ্গে প্রহরীরা গিয়ে বলল, রাজামশাই আপনার একটা বন্ধু এসেছে। আসে। কি নাম তার? সুদামা। মায়েরা সঙ্গে সঙ্গে কৃষ্ণ সিংহাসন থেকে উঠে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরে বলল, সুদামা আমি যে তোর জন্য অপেক্ষা করছিলাম ভাই, আয় আয়। দেখুন কৃষ্ণের সঙ্গে ভক্তের কিরকম প্রেম, দেখুন, আয় 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 আয়। সুদামাকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে যখন সিংহাসনে বসাচ্ছে, সবাই তাকান, যখন সিংহাসনে বসাচ্ছে সুদামা বলছে, আমি যে ভিখারি রে, আমি নিচে বসি, তুই তো রাজা। সুদামা, যেদিন গুরুমা ঘর থেকে তোকে তাড়াচ্ছিল চুরি করার জন্যে, আমি তোকে বললাম আমার কথা বল, তুই বলেছিলি আমার আর তোর প্রাণ এক, দুজনে প্রাণের বন্ধু, আমাকে বাইরে বের করে দিয়ে তুই নাকি কষ্ট পাবি, তুই যদি ওপরে না বসিস আমি যে বড় কষ্ট করি। বস 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 বস। যেই না জোর করে বসিয়ে দিয়েছে, রুক্মিণী সত্যভামাকে বললো, একটু জল আনো, দাও তার পাটা ধুয়ে দিই। যখন পাটা ধুয়ে দিচ্ছে, রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ কেমন বন্ধু এলো রে বাবা, স্বয়ং ভগবানের চরণ সবাই ধুয়ে দেয়, আর স্বয়ং ভগবান তার চরণ ধুয়ে দিচ্ছে। হঠাৎ মায়েরা সুদামা যখন কিছুক্ষণ পরে চোখে জল পড়ছে, কৃষ্ণ কাঁদছে, হঠাৎ করে দেখলো কৃষ্ণ বললো, একটু চালাকি করে বললো, সুদামা তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠিয়ে দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, তুই খুব অন্যায় করেছিস। বলে, কেন? তুই যে বিয়ে করেছিস আমাকে নিমন্ত্রণ করিসনি। তখন সঙ্গে সঙ্গে সুদামা বলছে, আমি তো একবার বিয়ে করেছি, আমি তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, তুই যে 108 বার বিয়ে করেছিস, তুই একবারও নিমন্ত্রণ করিসনি। কিরকম কথা বলেছে বলছে, আমি একবার বিয়ে করেছি, আমি ভুলে গেলাম, তুই যে 108 বার বিয়ে করেছিস, আর তুই 16,160 বার বিয়ে করেছিস, তুই তো 16,160 বার বিয়ে করেছিস, তো কই তুই যে আমাকে নিমন্ত্রণ করেছিস? আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে। হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে যেতে হয়। তুই আমার জন্যে কি আমি কি আনবো? না, আমি ভিখারি মানুষ। দে বলছি, চালাকি করিস না সুদামা, তুই আমার জন্য দে দে। না দেবো না, দে বলছি, না দেবো না, দে বলছি। জোর করে কৃষ্ণ কেড়ে নিয়েছে। সুদামার হাতের চিড়েগুলোকে নিয়ে বলছে, ওরে সুদামা, তুই আমায় কত ভালোবাসিস, লোকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছে, তুই এত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো, ও মা, শুকনো চিড়েগুলো আবার ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় লেগে না যায়। সুদামা বলে, কানাই রে, আমি যখন বাড়ি থেকে এনেছিলাম তখন শুকনো চিড়ে এনেছিলাম, আনবার কালে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েসে দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। গৌর হরি গৌর ধ্বনি দিন, ধ্বনি দিন, সবাই ভক্তি করে বা। হরে হরে হরে। চোখের জলে চিড়ে ভিজে গেছে, কানাই 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যাবে কানাই 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 বলে নয়ন